একটি আইল্যান্ডে একটি আইচ ড্রাগন বাস করত। আইচ ড্রাগনটি বহুদূর বিশাল সাগর পার হয়ে খাদ্য জোগাড় করতে যেত। সমুদ্রের আশেপাশে কোনো খাদ্য ছিল না। সে একাই সাগরের ঠিক মধ্যে বাস করত। এই যে এই বিশাল সমুদ্র পার হয়ে যাবে, সেজন্য তার বহুত কষ্ট। কিন্তু কষ্ট হলে আর কি করা যাবে, খাদ্য তো খেতেই হবে, তাই সমুদ্র পার হয়ে যেতেই হবে। সমুদ্র পার হয়ে সে একটি বরফের গাঁও পেল। বরফের গাঁওটিতে দুটো কবুতর বাস করত। সেই গাঁওটির আইস ড্রাগন চলে এলো। এসে দেখে কবুতরের বাসায় দুটি ডিম। ডিম দেখে সে খেতে গেল, কিন্তু কবুতর একটি তাকে খেতে দিচ্ছিল না। তাকে লাফিয়ে খামচাতে লাগল, কিন্তু হঠাৎ করে ড্রাগন কবুতরটা ধরে ফেলল। ধরে কবুতরটাকে নিয়ে চলে যায়। আর আরেকটি কবুতর ওখানেই দাঁড়িয়ে থাকল। কিরে কবুতর, তোর ডিমগুলো ভাঙা কেন? কি হয়েছে তোদের? তোর সঙ্গিনী কোথায়? একা একা কি করছিস এখানে দাঁড়িয়ে? কে ভাঙছে তোর ডিম? আর বলিস না, সেই আইল্যান্ডে একটি আইস ড্রাগন এসে ডিম ভেঙে খেয়ে দিয়ে আবার আমার সঙ্গিনীকে ধরে নিয়ে চলে গেছে। এখন আমি কি করব বল? আমি ছোট্ট পাখি হয়ে তাকে কিছু বলতে পারি না। আচ্ছা, তাহলে এটাই মূল কাহিনী। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে গিয়ে দেখছি। কিছু শিক্ষা দিতে হবে আইস ড্রাগনটাকে। ঠিক আছে, আমি যাচ্ছি। এরপর এই ড্রাগনটি সেই আইল্যান্ডে বিচরাতে চলে যায়। আর বন্ধুরা, এই চ্যানেলের গল্পগুলো শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরপর সেই আইল্যান্ডে ড্রাগন চলে আসে। সে ওপর থেকে দেখে যে আইস ড্রাগনটি তার বাচ্চা নিয়ে রোদ তাপাচ্ছে, আর কবুতরগুলোকে অন্য একটি বরফের উপরে রেখে দিচ্ছে। এই দেখে সে নিচে গিয়ে আইস ড্রাগনের বাচ্চাকে কামড় দিয়ে ধরে নিয়ে আসতে লাগে। এই দেখে আইস ড্রাগন ভয় পেয়ে পিছনে পিছনে আসতে লাগে। ড্রাগনটি বাচ্চাটিকে নিয়ে এসে কবুতরের সামনে রেখে দেয়। ড্রাগন বন্ধু, এ তো দেখছি আইস ড্রাগনের বাচ্চা। কোথায় পেলে এটাকে? বন্ধু, আমি গিয়েছিলাম, গিয়ে দেখি তারা রোদ তাপাচ্ছে, তাই তাড়াতাড়ি কামড় দিয়ে ধরে নিয়ে এলাম। খুব ভালো করেছো। উচিত শিক্ষা না দিলে আরো ক্ষতি করবে সে। কিছুক্ষণ পর সেই ড্রাগনটি এসে পড়ল ওখানে। তোদের এত বড় সাহস! তোরা আমার বাচ্চাকে নিয়ে আসলে, যে আমার বাচ্চাটিকে ফিরিয়ে দিন, না হলে তোদের সবাইকে মেরে ফেলব। না, দেব না। তোর বাচ্চাটিকে দেব না। দেখি তুই কি করতে পারোস। আগে এই কবুতরের সঙ্গিনী এনে দে, তারপরে তোর বাচ্চা ফিরিয়ে দিব। যা কবুতরটিকে এনে দে, তারপর ফিরিয়ে দিব। তাহলে তুই ফিরিয়ে দিবি না? তোদেরকে একা একা মারব, তোদের মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কবুতরটাকে এনে দিচ্ছি আমি। এবার শিক্ষা পাবে। সে ভাবছে কেউ কিছু বলবে না, যা ইচ্ছা যাবে তাই করবে। এবার বুঝতে পারবে। বাচ্চারা, তোমরা এখানেই থাকো। ওদের কবুতর ফিরিয়ে দেওয়ার পর তোমাদের ভাইকে ছেড়ে দিবে। আমি কবুতরটাকে নিয়ে যাচ্ছি। এই বলে সে কবুতরটাকে ধরে নিয়ে যেতে লাগল। সে বুঝতে পারছে যে এই কবুতরটাকে ছেড়ে না দিলে ওর বাচ্চাকে ছেড়ে দেবে না, তাই কোনো উপায় না পেয়ে কবুতরটাকে নিয়ে যেতে লাগল।
তোর কবুতর। এবার আমার বাচ্চাকে ছেড়ে দে। যা বলেছিলি তাই দিয়েছি তোদের। দে, ছেড়ে দে এবার। হ্যাঁ, নিশ্চয়ই দিব, কিন্তু তার আগে একটা কথা শুনে রাখ। আর যদি কোনোদিন এখানে এসে এদের ডিম খাস বা এদেরকে কষ্ট দিস, তাহলে কিন্তু তোর বাচ্চাদেরকে আমি খেয়ে ফেলব। যা, এবার ছেড়ে দিলাম। এখন থেকে তোমাদেরকে আর কেউ কষ্ট দিবে না। তোমরা শান্তি মতো বসবাস করো এখন। আমি যাই, তোমরা থাকো। এরপর তারা দুজন ভীষণ শান্তি ও খুশির বসবাস করতে লাগল। এই হল আই ড্রাগনের কাহিনী। এই চ্যানেলে নতুন ভালো ভালো গল্প শুনতে পাবেন।